ওকে, সো এখন আমি আরও কয়েকটা জিনিস শো করব। তার মধ্যে আমি প্রথমে একটা যেটা শো করবো এটা হলো ব্যাজেস। তো এখানে আপনারা দুইটা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা, এর প্রত্যেকটা আলাদা আলাদা একটা ব্যাজেস। ওকে, তো আমরা এটা প্রথম লাইনটা হলো এ ব্যাজেস, এই ব্যাচটাকে এটা নির্দেশ করতেছে, এবং দ্বিতীয়টা হলো এটা। ঠিক আছে, ক্লিয়ার? তো এর জন্য আমাদের প্রথমে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা একটা স্প্যান ট্যাগ নিব। স্প্যান, স্প্যানের ভিতরে আমরা একটা ক্লাস দিব, ক্লাসের নাম হবে ব্যাজ। ব্যাজ, আচ্ছা ব্যাজ নিলাম। তারপর আমরা এখানে দিব 42 দিলাম, যেহেতু আমরা হুবহু বানানোর চেষ্টা করছি। এবার আমি ইনবক্স দিলাম, ইনবক্স লিখলাম। ওকে, সো এখন আমি এটা মজিলা ফায়ারফক্সে ওপেন করব। লোড হচ্ছে। ওকে, তো সেম, ঠিক আছে, সেম জিনিসই, কিন্তু আমাদেরটা আমরা যেহেতু কন্টেনার ব্যবহার করিনি সেহেতু আমাদেরটা একটু ঘেসে 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 আসছে, কিছু না। তো এবার এটাও কিন্তু সেম, আপনি দেখেন এই জায়গায় শুধুমাত্র একটা বাটন ট্যাগ নিয়েছে, তার মধ্যে তারা যে মানে কন্টেন্টটা দিয়েছে মেসেজেস, আর তার মধ্যে বাটনের ভিতরে তার স্প্যান নিয়েছে, ক্লাসিক্যাল ব্যাজ দিয়েছে। তো এটা আমি দেখাচ্ছি। মেসেজেস লিখে দিলাম আমি, 13 দিয়ে আমি তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এখন আমি দেখি। ওকে, আচ্ছা বুটস্ট্র্যাপটা একটু লোড হতে সমস্যা। ওকে, যাই হোক, যেহেতু আমি ক্লাস দিই নেই এখনও, কোনো ক্লাস আমি দিই, আকর্ষণীয় ক্লাস দিই। এখন আমি বিটিএন স্পেস, মানে বাটনে আমরা যেরকম ক্লাস দিই এরকম আমি দিলাম প্রাইমারি। ওকে, বিটিএন প্রাইমারি। সো এখন আমি রিলোড করি। আচ্ছা, ওকে, সেম, বিটিএন প্রাইমারি দেওয়ার ফলে সেম হয়ে গেল। ওকে, তো এখন আরও একটা আছে, এটা হলো একটু ডিফারেন্ট টাইপের হয়তো বা, এটা ন্যাব পিলস। ওকে, মানে এটা ন্যাব বারের মধ্যে থাকে, ইউর গ্লাস ইকুয়াল টু। ওকে, এটাও সেম, আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা একটা মানে ডিফারেন্ট একটা ক্লাস নিয়েছে তারা। এই ক্লাসটা মাস্ট, যেহেতু আপনি যদি আপনি এভাবে ব্যবহার করতে চান। তো তারপর এখানে ইউএল এর ভিতরে এলআই নিয়েছে, তিনটা এলআই নিয়েছে, তার মধ্যে এখানে কিন্তু তারা স্প্যান নিয়েছে, স্প্যানের ভিতরে তারা ব্যাচ ব্যবহার করেছে। আবার এখানে তারা স্প্যান নিয়েছে, স্প্যানের ভিতরে ব্যাচ ব্যবহার করেছে, কিন্তু দ্বিতীয়টা কিন্তু তারা ব্যবহার করেনি, ফলে এটা কোনো ব্যাচ হয় নাই। ঠিক আছে, এই দুইটা ব্যাচ, কিন্তু এটা কোনো ব্যাচ না। ঠিক আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি একটু শর্ট করে। বানানটা দেখে নি। ওকে, একটু কপি করে নিচ্ছি যেহেতু সময় কম লাগে। ওকে, এবার আমি, ওকে, তো আপনারা এখানে এডিট করতে পারবেন। ঠিক আছে,
ওকে, তো এখন আমি গ্লিফিকন ব্যবহার করাটা শিখাবো আপনাদের। তো এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন, আইকন বলেন যা বা লোগো বলেন, আপনাদের ইচ্ছা, তবে এখানে যা দেখতে পাচ্ছেন সেগুলোকে গ্লিফিকন বলা হয়, ঠিক আছে? তো এগুলো আপনার আইকনের মতো কাজ করবে, আমি আপনাদের দেখাচ্ছি। যেমন এটা একটা উদাহরণ, ঠিক আছে, গ্লিফিকনের। তো এখানে যদি তারা শুধুমাত্র কোয়েশ্চেন মানে সরি এক্সক্লেমেশন মার্কটা ব্যবহার করতো, তাহলে এটা কিন্তু দেখতে সুন্দর লাগতো না, ঠিক আছে? কিন্তু এখানে তারা একটা গ্লিফিকন ব্যবহার করেছে, যার ফলে এটা দেখতে সুন্দর লাগছে, ঠিক আছে? তো এটাই গ্লিফিকনের ব্যবহার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করা খুব সহজ, শুধুমাত্র একটা স্প্যান নিতে হবে, ক্লাস দিতে হবে, আর রেনিকাল ট্রু দিতে হবে। তো আমি নিলাম একটা স্প্যান। স্প্যান নিয়ে আমি স্প্যানের ভিতরে একটা ক্লাস নেব। ক্লাস ইকুয়াল টু কী হবে সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। ক্লাস ইকুয়াল টু এখানে গ্লিফিকন সার্চ দিয়ে দিয়েছে, কিন্তু এখানে আপনার এটা নির্ভর করে যে আপনি কোনটা ব্যবহার করবেন। যেমন আমি ব্যবহার করব ডলার, ঠিক আছে? তো এটা আমি কপি করে নিলাম। ওকে, এবার ক্লাসের এখানে দিয়ে দেওয়া লাগবে। এবার এরিয়া এবার আমি যদি কোনো টেক্সট দিতে চাই, কোনো সিম্পল টেক্সট, তাহলে দিতে পারবো। যেমন মানি দিলাম আমি। তো আমি এখন এটা রিলোড করি। ওকে, তো আমার এরিয়া হিডেন ট্রু বানানটা ভুল হয়েছে। ওকে, সরি, মাঝখানে একটা আমি ওকে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? দেখাই, আমি একটু জুম করি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লোগো, ওকে, বা গ্লিফিকন। দেখেন আমি কিন্তু এটাকে সিলেক্ট করতে পারছি, টেক্সট সিলেক্ট করতে পারছি, কিন্তু আমি এটাকে সিলেক্ট করতে পারছি না। তো এটা একটা লোগো, ঠিক আছে? তো আমরা এরকম আমরা এই গ্লিফিকনগুলো বাদেও আমরা আরও অন্য গ্লিফিকন আছে সুন্দর সুন্দর। সো ওগুলো আমরা ব্যবহার কীভাবে করতে হয় তা শিখবো। তো আজকের জন্য এইটুকুই গ্লিফিকনের।